আসসালামু আলাইকুম। আজকের অনলাইন ক্লাসে সবাইকে স্বাগতম। আজকের আমাদের আলোচ্য বিষয় হচ্ছে ওয়ার্ড, সেন্টেন্স, পার্টস অফ স্পিচ। এর আগের ক্লাস আমরা সাউন্ড, লেটার, ওয়ার্ড সম্বন্ধে ধারণা দিছি এবং ওই ক্লাসগুলো মোটামুটি তোমরা কতটুকু করছো আমি জানি না। ওখানে ওয়ার্ডের ধারণাও দিয়ে দিচ্ছি, ওয়ার্ড কাকে বলেও দিয়ে দিচ্ছি। আমি এর আগে একটু করে তোমাদেরকে একটু করে বলি। গ্রামার আবারও দেখো, গ্রামারের উৎপত্তি হচ্ছে সাউন্ড থেকে। সাউন্ড অর্থ আওয়াজ বা ধ্বনি। সাউন্ড থেকে আসছে লেটার, লেটার অর্থ বর্ণ বা অক্ষর। লেটার থেকে আসছে ওয়ার্ড, ওয়ার্ড অর্থ শব্দ। একাধিক লেটার পাশাপাশি বসে, এক বা একাধিক লেটার পাশাপাশি বসে যখন কোনো একটা অর্থ প্রকাশ করবে তখন তাকে ওয়ার্ড বলে। এখন একটু লক্ষ্য করো, এদিকে তাকাও, দেখো এখানে ইট অর্থ কি? খাওয়া। ক্যাট অর্থ রাইস অর্থ স্কুল অর্থ আই অর্থ আমি, উই অর্থ আমরা। তাহলে এখানে সবগুলো ওয়ার্ড, এগুলো কি ওয়ার্ড। দেখো একটু দিন চিন্তা করে দেখো, আমরা এখানে সবগুলো ওয়ার্ড কেন বলতেছি? এগুলোর অর্থ আছে, এগুলোর কি আছে? অর্থ আছে। তাহলে আমি তোমাদেরকে বলি, একাধিক এক বা একাধিক লেটার, এগুলো লেটার পাশাপাশি বসে যদি কোনো অর্থ প্রকাশ করে তখন তাকে কি বলা হয়? ওয়ার্ড বলা হয়। কি বলা হয়? তাহলে ওয়ার্ড হতে হলে কি লাগবে? এক বা একাধিক লেটার বসতে হবে। কি বসতে হবে? তাহলে এখানে যে জিনিসগুলো আছে সবগুলো কি ওয়ার্ড। আমরা এখন ওয়ার্ড থেকে কি তৈরি করব? সেন্টেন্স তৈরি করব। কি করব? তাহলে সেন্টেন্স তৈরি করতে আমাদের কি লাগে? ওয়ার্ড লাগে। কি লাগবে? মনে করো আমরা এই একটা জামা তৈরি করতে আমাদের সুতো লাগে। কি লাগে? কাপড় লাগে। এখন আমাদের সেন্টেন্স তৈরি করতে কি লাগবে? ওয়ার্ড লাগবে। দেখো আমি আবারও বলি, তোমরা যদি এই জিনিসগুলো একটু না বুঝো আমাকে হাত তুলে বলবা। আমাকে হাত তুলে দেখো, আবারও বলি, আমাদের ওয়ার্ড তৈরি করছি লেটার দিয়ে, এখন সেন্টেন্স তৈরি করব কি দিয়ে? ওয়ার্ড দিয়ে। তাহলে সেন্টেন্স কাকে বলে? একাধিক, একটা দিয়ে কখনো হবে না, একাধিক ওয়ার্ড পাশাপাশি বসতে হবে। একাধিক ওয়ার্ড পাশাপাশি বসে যদি মনের ভাব সম্পূর্ণভাবে প্রকাশ করে তখন তাকে সেন্টেন্স বলে। ক্লিয়ার সবাই? আবারও বলি, দেখো সেন্টেন্স কোত্থেকে হয়? ওয়ার্ড দিয়ে হয়। এগুলো সবগুলো ওয়ার্ড। ওয়ার্ডগুলো দিয়ে আমরা কি বানাইছি দেখো, ইট, ক্যাট, রাইস, ভাত, বিড়াল, খাই বিড়াল ভাত। এটা কোনো কি সেন্টেন্স হলো? মনোভাব প্রকাশ করছে, কিন্তু পাশাপাশি বসছে, একাধিক ওয়ার্ড পাশাপাশি বসছে। এটা কখনো পাশাপাশি বসলে হবে না, সেন্টেন্স হবে না। তাহলে আমাদের সেন্টেন্স হতে হলে কি হতে হবে? মনের ভাব প্রকাশ করতে হবে। কি করতে হবে? ক্লিয়ার? বুঝছো সবাই? সেন্টেন্স হতে হলে কি করতে হবে? মনের ভাবটা প্রকাশ করতে হবে। তাহলে মনোভাব প্রকাশ করতে গেলে আমাদের কয়টা ওয়ার্ড লাগবে? একের অধিক ওয়ার্ড লাগবে। কি লাগবে? একের অধিক। একটা দিয়ে হবে না, একটা দিয়ে কখনো মনোভাব প্রকাশ করা যাবে না। তাহলে আমরা লিখতেছি, আই ইট রাইস, আমি ভাত খাই। তাহলে এই কথাটা দ্বারা আমরা আমাদের মনোভাবটা প্রকাশ করছি। সবাই বুঝছো এখন সেন্টেন্স কাকে বলে? একাধিক ওয়ার্ড পাশাপাশি বসে যদি মনোভাব সম্পূর্ণভাবে প্রকাশ করে তখন তাকে কি বলে? সেন্টেন্স বলে। ক্লিয়ার সবাই? তাহলে আমরা এখন সেন্টেন্স কোত্থেকে আসে? ওয়ার্ড কোত্থেকে আসে? লেটার দিয়ে তৈরি হয়। লেটার কোত্থেকে আসে? সাউন্ড থেকে। কোত্থেকে? সাউন্ডের কি গ্রামারের প্রথম স্তর হচ্ছে সাউন্ড। গ্রামার কাকে বলে? ভাষাকে শুদ্ধভাবে পড়তে ও লিখতে। তাহলে আমরা একটা কি আছে, আমাদের একটা সিস্টেম আছে। হ্যাঁ, ওই লেভেল থেকে কোত্থেকে কোথায় আসবে, ওই ভাষা থেকে আমাদের সবগুলো এগুলো দরকার, গ্রামারগুলো। এখন আমরা লিখে ফেলছি, একাধিক ওয়ার্ড পাশাপাশি বসে যদি মনোভাব সম্পূর্ণভাবে প্রকাশ করে তখন তাকে সেন্টেন্স বা বাক্য বলে। এখন আমরা সেন্টেন্স তৈরি করতে পারবো না, তাহলে সেন্টেন্স তৈরি করতে কি লাগবে? আমাদের
ওয়ার্ড লাগবে। কি লাগবে? কয়টা লাগবে? একের অধিক লাগবে, একের অধিক ওয়ার্ড লাগবে। এখন আমি তোমাদেরকে বলি, স্যার আমরা তো অনেকে পার্টস অফ স্পিচ বুঝি না। আমরা পার্টস অফ স্পিচ বলে একটা গ্রামার ভাব লাগে, বা ফত ফকরণ। ফত কাকে বলে আমাদের বুঝতে হবে, যে ফত কাকে। এখন আমরা ফত কাকে বলে বুঝি না, কারণ এটা আমাদের একটা ব্যাকরণ ভিত্তিক ভাব চলে আসে না। দেখো বুঝলে সহজ। এই যে আমাদের শুনো, আমাদের সেন্টেন্স কি দিয়ে তৈরি হয়েছে? এই যে এখানে থাকলে এগুলো ওয়ার্ড, যখন সেন্টেন্সের মধ্যে ভিতরে ওয়ার্ডগুলো চলে আসবে, এগুলো আর ওয়ার্ড থাকবে না, এগুলো এক একটি কি হয়ে যাবে? ফত হয়ে যাবে। কি হয়ে যাবে? আমি তোমাদেরকে বলি, আইটা এখানে আছে না, আবার এখানে আছে না, কিন্তু এটা হচ্ছে এমনি ওয়ার্ড। কিন্তু আই ইট রাইস, যখন আই ইট রাইসের সেন্টেন্সের মধ্যে চলে আসছে, তখন ওই ওয়ার্ডগুলো কি হবে? আমরা যখন কি করব, প্লিজ দেখো, আমাদের এখানে থাকলে ওয়ার্ড, যখন সেন্টেন্সের ভিতরে ওয়ার্ডগুলো চলে আসবে, এগুলো কি হয়ে যাবে? ফত হয়ে যাবে। কি হয়ে যাবে? তাহলে ফত কাকে বলে? ভেরি গুড। সেন্টেন্সে ব্যবহৃত প্রতিটা ওয়ার্ডকে কি বলা হয়? ফত বলা হয়। কি বলছি? সেন্টেন্সে ব্যবহৃত প্রতিটা ওয়ার্ডকে কি বলা হয়? ফত বলা হয়। ফত ইংরেজি কি? পার্টস অফ স্পিচ, ফত ফকরণ। ফত আমরা সবাই বুঝছি। তাহলে আমাদের এখন আমি বুঝবো যে আই ইট রাইস, এখানে আই একটা ফত, ইট একটা ফত, রাইস একটা। কথা ক্লিয়ার? তাইলে এখন আমরা বুঝবো যে সেন্টেন্সে উই একটা কি? ফত। এটা কি? ফত। গো একটা কি? ফত। টু একটা কি? ফত। স্কুল একটা কি? তাহলে আমরা বুঝবো যে সেন্টেন্সে ব্যবহৃত প্রতিটা ওয়ার্ড বা শব্দকে কি বলা হয়? পার্টস অফ স্পিচ বলা। এখন আমরা তাইলে এই পার্টস অফ স্পিচ কোথা থেকে আসছে? সেন্টেন্সের থেকে। সেন্টেন্সের ভিতরে ওয়ার্ডগুলো, সেন্টেন্স কোথা থেকে আসছে? ওয়ার্ড থেকে। ওয়ার্ড কোথা থেকে আসছে? লেটার থেকে আসছে। কোথা থেকে আসছে? লেটার থেকে আসছে। লেটার কোথা থেকে আসছে? সাউন্ড থেকে। তাহলে আমরা এতটুকু বুঝছি। তাহলে আমরা এখন ওয়ার্ডস তৈরি করতে পারবো, ওয়ার্ড থেকে আমরা সেন্টেন্স তৈরি করতে পারবো, সেন্টেন্স থেকে আমরা কি বুঝবো? ফতগুলো বেছে নিতে পারবো। ঠিক আছে? আমাদের পুরো বইটা হচ্ছে পার্টস অফ স্পিচ দিয়ে করা। তাহলে পার্টস অফ স্পিচ কত প্রকার? কত প্রকার? নাউন, প্রনাউন, অ্যাডজেক্টিভ, ভার্ব, অ্যাডভার্ব, প্রিপজিশন, কনজাংশন, ইন্টারজেকশন। তাহলে আমাদের এই জিনিসগুলো ফললে, এই জিনিসগুলো বুঝলে, ফতগুলো বুঝলে আমাদের এর উপরে আমাদের গ্রামারগুলো কি, এই যে পরীক্ষা আসবে, রাইট ফ্রম ভার্ব, তারপরে প্রিপজিশন, তারপরে লিঙ্কিং ওয়ার্ড, তারপরে কানেক্টর, এই জিনিসগুলো এখান থেকে আমাদের আসবে। আমরা মূলত এখান থেকে স্টেপ বাই স্টেপ সম্পূর্ণ বুঝে যাব। সবাই বুঝছো? আর কোনো সমস্যা থাকলে তোমরা আমাকে বলবে, নিঃসংকোচে দাঁড়াই বলবে, স্যার আমি এটা বুঝি না, এটা আমি আবার রিপিট করব। তাহলে আজকের মতো এখানে ক্লাস। আগামী ক্লাসে তোমরা কত প্রকার, পার্টস অফ স্পিচ কত প্রকার ও কী কী সুন্দর করে দেখে আসবে। ধন্যবাদ সবাইকে।